বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে ততদিন সংসদে থাকবে, এর বাইরে এক সেকেন্ডও নয়। রবিবার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজপথই 11 দলের মূল ঠিকানা, এই রাজপথেই দাবি আদায় করা হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এবার আন্দোলন শুরু হলে অর্ধেক সফলতা নয়, পরিপূর্ণ সফলতার জন্য রাজপথে নামবে জুলাই যোদ্ধারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আমরা 37 জন শহীদ হয়েছে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যে কোনো মূল্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অধ্যাদেশ বাতিল করে শহীদের রক্তের সাথে নাইনসাফি করা হইল বলেই আমি মনে করি। আমরা শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাই। মতবিনিময় অনুষ্ঠানে 11 দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি ও প্রতারণা করছে। বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। ক্ষমতায় আসার পরে তারা শহীদি রক্তের সাথে বেইমানি করেছে। একদিকে ত্যাগ, রক্ত, জীবন দেওয়ার যে ভার, কষ্টের ভার, সেখানে আমরা আক্রান্ত, আবার স্বপ্ন পূরণ না হওয়ার ভারেও কিন্তু আজকে আমরা আক্রান্ত। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাইয়ের কথা মুখে বলবে কিন্তু বাস্তবায়ন করবে না। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফেসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে। অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। জনগণকে সাথে নিয়ে সরকারের এই অবৈধ হস্তক্ষেপ মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।